হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বিনা ময়দা ডিম ছাড়াই কেক তৈরি করে নিয়েছি, আটা ফ্রুট কেক। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। তো এটা খুব স্পঞ্জি হয়েছে। তো প্রথমে এখানে নিয়েছি একটা কেক টিন নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো ব্রাশ করে নেব। আমি ব্রাশ না থাকায় আমি হাতের সাহায্যে ব্রাশ করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা দিয়ে ভালো মতো টিনটাকে কোট করে নেব। কোট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1-1.5 কাপ মতো চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে 1 কাপ সুজি গুঁড়ো, এটাকে ভালো মতো মিক্সিতে গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 2 কাপ মতো আটা। এটা যেহেতু আমি আটায় বানাচ্ছি সেহেতু আমি এখানে আটাই ব্যবহার করলাম। 2 কাপ মতো আটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। তারপরে আমি ভালো মতো মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে। ভালো মতো এভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দেব। এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর আমি এখানে একটু ফ্রুট কালার ইউজ করেছি, অল্প করে ফ্রুট কালার দিয়ে এটাকে আবারও আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ থেকে 2 চামচ মতো গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো রিফাইন অয়েলটা দেওয়ার পরে আমি এটাকে ভালো মতো আবার মিক্স করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো লেবুর রস। তারপরে দেওয়ার পরে এটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে যেহেতু এটা ফ্রুট কেক তৈরি করছি বলে টুটি ফুটি দিলাম। এখানে আপনারা আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন, আমি শুধু টুটি ফুটি দিয়েছি। তারপরে আমি যেটা টিনটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে ভালো মতো দিয়ে দেওয়ার পরে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। 15 মিনিট প্রিহিট করার পর আমি ভালো মতো এটাকে দিয়ে দিয়েছিলাম। এটা 40 মিনিট মতো আমি হতে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার ফ্রুট কেক, আটা ফ্রুট কেক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।